নমস্কার, আমি দেবাত্রেয়ী গুহ। আজ আমার ইউটিউব চ্যানেলে একটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের, সমাজের প্রতি দায়বদ্ধতার আঙ্গিকে একটা গল্প নিয়ে এলাম। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্প ভৈরবী। গল্প পাঠে আমি দেবাত্রেয়ী গুহ। আজ চিনপিনা নামক একটি জায়গায় সকালে যেতে হয়েছিল। একেবারে অজপাড়াগা। আমি সাধারণত খুব সাবধানে দুচাকা চালাই, কারণ আর্থারাইটিসের পেশেন্ট। ডান পায়ে তেমন জোর নেই, কিন্তু গ্রামগঞ্জে প্রবেশ করলে মনটা শুধু প্রাকৃতিক শোভাই দেখে আর আনমনা হয়ে যায়। আর ঠিক তখনই আমি এক্সিলারেটরে কান মুলে মস্তি নেই। স্পিড বাড়াই 80, 90, 100। ফিরতি পথে তেমনই এক অ্যাডভেঞ্চার করছিলাম। আচমকাই দেখলাম এক বৃদ্ধা পথ আগলে দাঁড়িয়ে রয়েছেন। ডিস্ক ব্রেক না থাকলে বৃদ্ধা আজ জলছবিই হয়ে যেতেন। গাড়িটা থামিয়ে প্রশ্ন করলাম, কি? বৃদ্ধা বললেন, 10টি ট্যাকে দিবি বাবু, মায়ের পুজো দিব রে। ডান পাশে চেয়ে দেখলাম একটা কালী মন্দির, মেটে ইটে গড়া। বললাম, আচ্ছা বেশ, ঠিক আছে, এইভাবে গাড়ির সামনে আসতে হয় নাকি? বৃদ্ধা কিছু বললেন না, আমার দিকে কেমন একটা শূন্য দৃষ্টিতে চেয়ে রইলেন। খালি যেন ওই টাকাটুকুনি তার চাওয়া, আর সমাজের কোনো কিছুর প্রতি সে বড়ই উদাসীন। কিন্তু পকেটে হাত চালিয়ে দেখি পার্সটাই আনেনি। প্রশ্ন করে ফেললাম, ঠাকুমা, অনলাইন আছে তোমার? বৃদ্ধা এই প্রশ্নের বর্ণ বিসর্গ না বুঝে ঘোলাটে চোখে শুধুই চেয়ে রইলাম। আমি ভাবলাম, কি বললাম? এই অজপাড়া গ্রাম, একজন অশিক্ষিত বৃদ্ধা যার মধ্যে শিক্ষার রেশটুকু নেই, একটা চলন্ত স্পিডি বাইকের সামনে যে অনায়াসে 10টা টাকার জন্য চলে আসে, তার কাছে থাকবে গুগল পে, পেটিএম, অনলাইন পেমেন্ট। বুদ্ধিশুদ্ধি কি আমার একবারের মতোই শেষ হয়ে গেছে? আমায় জাগতে হলো শেষমেশে। আমি জাগলাম, বললাম, দিচ্ছি মা, ভিক্ষা করে আমি তোমায় ভিক্ষা দিচ্ছি। মাগো, তোমায় ভিক্ষে করে আমি ভিক্ষা দিচ্ছি। স্বামীজি ভিক্ষা করে শ্রী শ্রী পরম রামকৃষ্ণদেবকে সেবা করেছিলেন। সৎ পথে ভিক্ষা, গুরুর সেবার গ্রহণযোগ্য। আমি আজ ভিক্ষা করব মা, এক ভিখারিনীর জন্য আজ আমি ভিক্ষুক। একটা সাফারি আসছিল, চোখের গগলসটা খুলে পথের মধ্যে দাঁড়িয়ে গাড়িটাকে রুকলাম। একদল সম্ভ্রান্ত বাঙালি, হয়তো 26শে জানুয়ারিতে বেড়াতে এসেছিল পুরুলিয়ায়। গাড়ি থামিয়ে তাদের অবাক হওয়া চোখে প্রশ্ন, হোয়াট দ্য ফাক, হোয়াট আর ইউ ডুইং হিয়ার ম্যান? বললাম, 10টি টাকা দেবেন স্যার, আমার ভৈরবী সাধনায় বসবে, মঙ্গল হবে আপনার। দাদা, একটু ভিক্ষা দেবেন, আমি ভিক্ষুক। আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ভাবলো পাগল নাকি, কিন্তু কিছু বলল না। তার মধ্যে থেকেই একজন 10টা টাকা নিতান্তই অবজ্ঞায় আমাকে ছুঁড়ে দিল। নিয়ে সেই 10 টাকা আমি দিয়ে দিলাম সেই ভৈরবীকে। জানি না সে পুজো করবে না অন্য কিছু করবে, কিন্তু স্বামীজি যে রামকৃষ্ণ পরমহংসদেবকে অগাধ বিশ্বাসে ভিক্ষা করে টাকা দিয়েছিল, আজ আমি সেই করলাম। এর মধ্যে কোনো অন্যায় নেই। যদি সৎ পথে তুমি ভিক্ষাও করো, তার মধ্যে কিচ্ছু অন্যায় থাকে না। নমস্কার জানাই। আজ ছিল এটাই আমার একটা ঘটনা, বা এটাই আমার একটা গল্প। জানি না আপনাদের কেমন লাগবে, একটা বাস্তব অভিজ্ঞতা তুলে ধরলাম। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
সবাই ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। ধন্যবাদ জানাই। নমস্কার।